অবশেষে সুলতান ডাইনে কাজ শুরু করে দিলাম। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি আব্দুল্লাহ ফাহিম এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ অফিশিয়াল ভিডিও। গাইস, আজকে আমি আবারও যাচ্ছি সুলতান ডাইনে এবং আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকে আমার সাথে একজন স্পেশাল পার্সন আছে। সে ঢাকা থেকে রাজশাহী চলে এসেছে শুধুমাত্র সুলতান ডাইনের কাচ্চি খাওয়ার জন্য। আপনারা অলরেডি অনেকে জেনেছেন যে সুলতান ডাইন কিন্তু রাজশাহীতে 27 তারিখ ওপেনিং হয়েছে এবং গ্র্যান্ড ওপেনিং হয়েছে 3 তারিখে। আজকে আমরা রাজশাহী ব্রাঞ্চে খেতে যাবো সুলতান ডাইন। কথা না বলে চলে যাক সুলতান ডাইনে কাচ্চি খাওয়ার জন্য। তো এখন বর্তমানে অবস্থান করছি রাজশাহী কলেজের গেটের ঠিক সামনে। আর আমি খুবই দুঃখিত যে এখানে অনেক নয়েজ। আপনারা বেশি বেশি লাইক করেন, শেয়ার করেন আমার ভিডিওটা, বেশি বেশি সাপোর্ট দেন যেন আমি সুন্দর খুব দ্রুত একটা ভালো একটা মাইক্রোফোন নিয়ে নিতে পারি। তো বেশি আর কথা না বলে চলেন ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। আচ্ছা, তুমি তো ঢাকাতে অনেক কাচ্চি ট্রাই করেছো তাই না? তোমার অনেক অভিজ্ঞতা আছে যে সুলতান ডাইনে ট্রাই করেছো, আগে কাচ্চি ভাই ট্রাই করেছো এবং আরও অনেক কাচ্চি আর কি ট্রাই করেছো। তো তুমি কেমন এক্সাইটেড রাজশাহীতে সুলতান ডাইনের জন্য? আমাদের খুব ক্লোজ কাছের বড় ভাই আরিফ ফাহিম চৌধুরী এসেছিল, চাচ্ছি যে আমি একবার রাজশাহীতে এসেছি যেহেতু এখন পেয়ে যাবো। আর দ্বিতীয় বিষয় হলো যে রাজশাহীতে আসার আমার অন্যতম একটা কারণ, সেটা হলো যে সুলতান ডাইনের কাচ্চি ট্রাই করা। তো আমি অনেক এক্সাইটেড। আর যেটা আমার ডায়লগ, যেটা না বললেই নয়, সেটা হলো নো টাইম টু সি। সম্মানিত দর্শক, এই তো আমরা সুলতান ডাইনে চলে আসলাম। আসার পরে গেটটা জাস্ট ওপেন করার পরে আমার মাথা ঘুরে গেল। ভাই রে ভাই, এত পরিমাণে ভিড়, মানে এমন হাইপে চলছে, একটু যে বসবো এমন কোনো জায়গা ফাঁকা নেই। তারপর টানা 10টা মিনিট অপেক্ষা করার পর আমরা এক সাইডে বসার জায়গা পাই। তারপরে বসেই শুরু করে দিই মেনু কার্ড দেখা। এখানে আপনারা অনেক আইটেম দেখতে পাচ্ছেন। আমরা এখান থেকে চুজ করি 799 টাকার যে প্যাকেজটি আছে 1:2, সেই প্যাকেজটি আমরা সিলেক্ট করি। আর আজকের এই খায়দাটা কিন্তু বড় ভাই রাতুল ভাইয়ের পক্ষ থেকে আমার জন্য ট্রিট। তো আমি তো খুবই এক্সাইটেড ছিলাম, তাই দেরি না করে ঝটপট সুলতান ডাইনে চলে এসে অর্ডার দিয়ে ফেলেছি। কি ভাবছো ভাই তুমি? ভাবছি যে আসলে টেস্টটা কেমন হবে। গতদিন তো আসছিলাম, আসার পর টেস্টটা ডিসঅ্যাপয়েন্ট ছিল। তো দেখা যাক, দেখছি আজকে আসছে, রাতুল আসছে সাথে, দেখা যাক। দর্শক, আমাদের থালা প্লেট কিন্তু চলে এসেছে। আমরা এখন অপেক্ষা করছি কাচ্চির জন্য। কাচ্চি ভাইরা অলরেডি বলে গেছে কিছুক্ষণ সময় লাগবে। তো আপনারা যারা প্রথমে আসবেন, আসার পরে যে ওখানে গেট থেকে ডান দিকে কিন্তু আপনার ওয়াশরুম আছে। আপনারা হাতটা ধুয়ে বা হাত মুখ ধোয়ার পরে এদিক দিয়ে আসতে পারবেন। এখানে কিন্তু ফ্যামিলি নিয়ে আসা যাবে এবং যারা টিম নিয়ে আসতে চান বা বস বা আপনার কলিগের সাথে আসতে চান, সুন্দর একটা জায়গা, পরিবেশ আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আসলে এখন প্রথম উদ্বোধন হয়েছে, কারণ অনেক মানুষ এখানে সমাগম দেখা যাচ্ছে। তারপর থেকে অলমোস্ট ভিড় হওয়া শুরু করে। এখন বিকাল টাইমে এখন বাজে হচ্ছে কয়টা বাজে? এখন বাজে অলমোস্ট 6:30। তো এখন অলমোস্ট ফাঁকা আছে, কিন্তু সন্ধ্যার পর থেকে আপনারা দেখতে পাবেন ভিড়। তো যারা আগে আসতে চান, ভিড়ের মধ্যে পছন্দ করেন না, তারা আপনি সন্ধ্যার আগে আসুন, আসলে ফাঁকা পাবেন আর কি। করবো গাইস, এখন অবশেষে সুলতান ডাইনে কাজ শুরু করে দিলাম। আজকে থেকে জয়েন করলাম সুলতান ডাইনে। এই যে পরিষ্কার করছি, আপনারা দেখতে পাচ্ছেন টেবিল। গাইস, দেখতে দেখতে আমাদের কাছে চলে আসে। এতক্ষণ অপেক্ষা করেছিলাম ভাই এই মুহূর্তটার জন্যই। সো ইয়াম্মি, সো টেস্টি, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। তবুও আমার জিভাতে কিন্তু দেখা মাত্রই পানি চলে আসছে। আসলে এত লোভনীয় জিনিস কে লোভ না সামনে থাকতে পারে বলেন? তো কেমন লাগছে তোমার? সামনে তো কাছে চলে এসে কিন্তু তোমাকে আমি ভিডিও করার জন্য ফেলে দিচ্ছিলাম। তোমার এক্সপ্রেশনটা, মানে অনুভূতিটা ঠিক আছে? আমি অনেক এক্সাইটেড আসলে ভাই, যেহেতু কিন্তু খাইতে যাচ্ছে, আমি কিন্তু খাইতে দিচ্ছি না, কারণ আমি আগে ভিডিও করবো, আপনাদেরকে দেখাবো, একটা সিনেমেটিক শট দিব, তারপরে আমি তাকে খেতে দেবো। সো গাইস, সিনেম্যাটিক শটের কথা যেহেতু বলে দিলাম, সো লেটস এনজয় সিনেম্যাটিক শট। তোকে আবার নতুন করে পাবার স্বপ্ন মেখে, তোকে আমি খুঁজে খুঁজে যাই দিন রাত হারাই, তোকে আবার পাবো বলে। যারা কাচ্চি লাভার আছেন তারা কিন্তু জানেন যে একটা আলু, এই আলুটার স্বাদ কতটা। যারা মূলত কাচ্চি খেতে আসেন তারা কিন্তু সর্বপ্রথম এটাই লক্ষ্য করেন যে আমাকে আলুটা দিচ্ছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন যে মাংসের পিসগুলো অলমোস্ট বড় বড় মাংসের পিস আছে এবং মাংস কিন্তু অনেক নরম, আমি স্পাইসি, খুবই নরম, খেলে বোঝা যাচ্ছে। আপনাদের এই বোরহানিটা দেখতে পাচ্ছেন, এই বোরহানিটার প্রাইস কিন্তু 70 টাকা, মানে 1 গ্লাস বোরহানির দাম 70 টাকা এবং ফিরনির দাম 70 টাকা। আর এই যে পানিটা দেখতে পাচ্ছেন, পানিটার দাম হচ্ছে মাত্র 20 টাকা। সম্মানিত দর্শক, আমার খাওয়া দাওয়া শেষের পথে। তো খাওয়া দাওয়া শেষ করে এখন ওয়াশরুমে চলে আসলাম। 4জন একই সময়ে হাত ধোয়ার ব্যবস্থা আছে। তারপর এই তো রাতুল ভাই বিলটা দিয়ে দেয়। বিলটা দেওয়ার সময় আমি একটা জিনিস খেয়াল করি, এই গোলদানিটা আর এই টিস্যু বক্সটা কিন্তু আমার কাছে সেই লেগেছে।
সম্মানিত দর্শক, আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত। আশা করি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ ফলো এবং লাইক দিয়ে আমার পাশে থাকবেন। তো আজকে সুলতান ডাইনের কেমন লাগলো, মানে খেতে কেমন ছিল, রিভিউ শোনা যায় যে তার কেমন লেগেছে, এবং রিভিউ আউট অফ 10 সে কত দেবে? 10 to 10 দেবো। আউট অফ 10 to 10। তো সম্মানিত দর্শক, আপনারা শুনতে পেলেন যে সে আউট অফ 10 কিন্তু 10 দিয়েছে, কিন্তু আমি দেবো আউট অফ 10 7। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট কোনো ব্লগ অথবা নেক্সট কোনো কন্টেন্টে। সে মতো সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।